দেখতে হয় অনেক বেশি লোভনীয়, খেতে হয় অনেক মজা। এই সেরা স্বাদের নাস্তাটি বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে আমি অফ ক্যামেরায় জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর এই পর্যায়ে দুধ কুসুম গরম। এখানে আমি 4 চামচের 1 চামচ পরিমাণ ইস্ট দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর 4 চামচের 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণ এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তা ভালো করে মিশিয়ে নিয়েছি সব উপকরণগুলো। এখন আমি এখানে দিয়ে দিব আটা। আজকের নাস্তাটি আমি আটা দিয়েই তৈরি করব। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, আর সবাই ফুল ভিডিওটি দেখবেন। মাঝ বরাবর এসে কেউ বের হয়ে যাবেন না, প্লিজ আপনাদের কাছে এই অনুরোধটা রইল। আশা করি রেসিপিটি দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লাগবে। আর সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি যে খেতে এত বেশি মজা, আপনারা চাইলে স্কুলের টিফিনে বা অফিসে বা বিকেলের নাস্তা চায়ের সাথে ছোটদের জন্য কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারেন। ছোট থেকে বড় সবাই খুব খুশি মনে খেয়ে নেবে। অনেক মজা হয় এই নাস্তাটা। তাই আমি এখানে দুধ দিয়েছিলাম, তাই দুধের পরিমাণটা একটু কম হয়েছিল, সেজন্য এখানে আমি আবার কুসুম গরম পানি দিয়ে দিলাম, কারণ এই ডোটা একটু নরম হবে, টাইট হবে না। আটার ডো ভালো করে মতে নিয়েছি প্রায় 1 মিনিটের মতন। এখন আমি রেস্টে রেখে দিব। আর রেস্টে রেখে দিয়ে এদিকে আমি এর পুর বানিয়ে নিব। তাই প্রথমে আমি ডিম ভেজে নিব। আজকের নাস্তাটি আমি ডিম দিয়েই তৈরি করব, খুবই সংক্ষেপে আর খুবই অল্প উপকরণ দিয়ে। সত্যি খেতে হয় অনেক বেশি মজা। আপনাদের হাতের কাছে যেই সবজিগুলো আছে সেই সবজি দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তাই এখানে আমি ডিম ব্যবহার করেছি। আপনি চাইলে এখানে মুরগির মাংস অথবা গরুর মাংস দিয়েও এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আবার চাইলে আমার মতন ডিম ব্যবহারও করতে পারেন। আবার কেউ যদি ডিম ছাড়াও বানাতে চান সেটাও বানিয়ে নিতে পারেন। তাই ডিমটাকে আমি একটু সফট করে ভেজে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে গোটা জিরা সামান্য পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি। এতে করে এই পুরটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। তাই এখানে আমি কুচি দিয়েছি আদা রসুনের। আপনি চাইলে এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। তাই পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতন আমি ভেজে নিব। যখন পেঁয়াজটা হালকা মজে আসবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব আলু। ভাই বোনেরা, আলু আমি অফ ক্যামেরায় গ্রেট করে নিয়েছি এবং একটু মোটা মোটা করে গ্রেট করেছি। এখন আমি পেঁয়াজের সাথে আলুটাকে প্রথমে ভেজে নিব, কারণ আলু একটু সিদ্ধ হতে সময় লাগে, সেজন্য পেঁয়াজের তেলের সাথে একটু ভেজে নিব। যখন একটু সফট হয়ে আসবে ওই পর্যায়ে এখানে আমি গাজর দিব। তা আজকের এই নাস্তাতে আমি এই 2 রকমেরই সবজি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে অনেক রকমের সবজি দিয়ে এই পুরটা বানাতে পারেন, সম্পূর্ণ আপনাদের পছন্দ মতন। এই সবজির পুরে মাত্র আমি 2 রকমের মশলা দিয়েছি। এই সামান্য পরিমাণ মশলা দিয়ে এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। তো এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4 চামচের হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর পরিমাণ মতন টমেটো দিয়ে দিলাম। এখন আমি এই সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব। ভাই বোনেরা কি অবাক হয়ে গেছেন? মাত্র 2টি উপকরণ দিয়ে এই সবজিটাকে রান্না করে নিব। কি ভাবছেন সবজিটা খেতে মজা হবে না? নিশ্চয়ই অনেক বেশি মজা হবে। ভিডিওটি দেখতে থাকুন, দেখলেই বুঝবেন এখানে আমি আরও কি মশলা ব্যবহার করেছি, যেটার কারণে এই পুরটা খেতে হয় অনেক বেশি মজা। তো এখন আমি সবজিটাকে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি।
এই রেসিপির জন্য এই পুর 60% সিদ্ধ হলেই হবে, সেক্ষেত্রে এই পুরটার বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতন টমেটো সস, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ এখানে আমি সস দিয়েছি। আর 4 চামচের 1 চামচ পরিমাণ এখানে আমি আটা দিয়ে দিলাম। এতে করে এই পুরটা একটু আঠালো হবে আর দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো এখন আমি আটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাথে আছে টমেটো সস, দুটো উপকরণেই সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে ধইনা পাতা, যেটা না দিলে কোনো রান্নাই অপূর্ণ হয় না সত্যি। এখানে এখন দিয়ে দিব আমি ডিম, আর এই পর্যায়ে ডিম দিলে দেখা যায় ডিমটা সবজির সাথে কালারের সাথে কিন্তু মিলে যায় না, একটু কালারটা ভিন্ন থাকে আর সবজির দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় লাগে। তা সবজি তো রান্না করা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর আটার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আমি কিন্তু বেশি সময় রেস্টে রাখি নাই, প্রায় 20 মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছি। তারপরে আমি পুরটাকে বানিয়ে নিয়েছি আর ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। ছুরি দিয়ে কেটে 4টা ভাগ করে নিচ্ছি। আর লিচিগুলো একটু বড় বড় করেই আমি কেটে নিয়েছি। তা এই সাইজের 4টা লিচি হয়েছে, বানিয়ে এক সাইড করে রেখে দিয়েছি। এখন আপনাদেরকে আমি একটা রুটি বেলে দেখাচ্ছি। আর রুটিটা কিন্তু অনেক বড় করে বানিয়েছি। এখন আমি মাঝ বরাবর রুটিটা কেটে নিব। এখানে 2 পিস রোল হবে। এখন আমি পুর দিয়ে দিব। তাই এই পুরগুলো এভাবে আমি সব সাইডে সমান করে দিব। ভিডিওর এই পর্যায়ে এসেও যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন আর রেসিপিটি যদি ভালো লাগে, ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ফুল ভিডিওর সাথেই থাকবেন আশা করি। সব সাইডে সমান করে পুরগুলো দিয়েছি। এখন আপনাদেরকে আমি একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি কতটা সহজভাবে নাস্তাটা তৈরি করা যায়। এখন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি কতটা সহজ এই নাস্তাটা তৈরি করা। যে কেউ চাইলে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তাই এই সাইডটাকে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। আর এখন আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে কিন্তু এই নাস্তাটা ফুলে ডাবল হয়ে যাবে। তাই তো দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, নাস্তাটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। অফ ক্যামেরায় ফ্রাই প্যানে পরিমাণ মতন আমি তেল দিয়েছি। আর আজকের নাস্তা আমি তেল দিয়েই ভেজে নিব। আপনারা চাইলে এখানে তেল ছাড়াও ভাজতে পারেন। জাস্ট 1 টেবিল চামচ পরিমাণ ফ্রাই প্যানে তেল দিয়ে এই নাস্তাটা আপনি ভেজে নিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার পছন্দ মতন ভেজে নিতে পারেন। তা এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড আমি উল্টাইয়া ভেজে নিচ্ছি। আর যখন খুব সুন্দর একটা কালার আসবে তখনই আমি তেলের থেকে নাস্তাগুলো উঠায় নিব। তাই তো দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেই তো বুঝতে পারছেন। আজকের এই টেস্টি লোভনীয় রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর যে সকল ভাই বোনেরা ফুল ভিডিওটি ওয়াচ করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আগামী ভিডিও দেখার অপেক্ষা।